গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিও দেখো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা যখন উঠলাম এই 6টা সাড়ে 6টার দিকে, তখন বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টি কমে গিয়ে রোদ উঠছে। আমার কলা, ওই স্নান কর বাবা, অনেক বাজে, স্নান কর। আমাদের তখন সব কাজ হয়ে যেত। আমাদের আজকে বাড়ির বেসিনের কলটা আর বাথরুমের কল দিয়ে একদমই জল পড়ছিল না, তাই ঠিক করার জন্য লোক আসছিল। এগুলো কাজ করতে করতে আজকে আমাদের দেরি হয়ে গেছে অনেক। ওরা গেল, তারপরে সব কল ঠল সব লাইন বন্ধ করা ছিল জলের, এই জন্য আজকে সব লেট। আমি মাত্র সব সবজি নিয়ে বসছি কাটাকাটি করতে। বাজে এখন 12টা, আমার স্নান কমপ্লিট। আমি আর মা একটু বের হব। আর এদিকে আবার কানেকশনের লোক আসছে জিও ফাইবারের। ওনাদের আসার কথা ছিল পরশুদিন, তারপর ওনারা পরশুদিন আসেনি। আমি তোমাদেরকে বলছিলাম যদিও যে আসবে কানেকশন দিতে, পরশুদিন আসেনি। ওনাদের কাজ করতে করতে 6টা বেজে গেছে। তারপরে কোনো মেশিনে ডিস্টার্বও ছিল, এই জন্য আর আসেনি। আজকে আসছে, সব ছড়ানো ছিটানো। ওনারাও বেরিয়ে গেলে আমরাও বেরিয়ে যাব। আস্তে আস্তে রেডি হতেও থাকবো। আর এখন মারাত্মক পরিমাণ রোদ উঠছে, দেখো। রান্নাবাড়ি মার অলরেডি সব কিছু, মানে সব গোছানো আমাদের রেডি কমপ্লিট। মানে এটা কতক্ষণ লাগবে সেটাই ব্যাপার। আসলাম ছাদে জামা কাপড়গুলো নিতে। বাবা শুকায়নি, ভেজা আছে অল্প অল্প। বসে থাক দাদুর সাথে, কোথায় আর যাবি? রোদ উঠছে, চলো। আর অন্য কোনো ব্যাগ নেও নাই? ওই দিনের মতন সবুজ ব্যাগটা, একটা ব্যাগ নিতে পারতাম। कन्या के भागी बने। তো গরম বাপরে, একটু বিদ্যুৎটাও চমকাচ্ছে না। বিদ্যুৎটা চমকালে তার একটু আরাম লাগবে।